السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم إلى آخر آية। তৃতীয় নম্বরের জান্নাত দারুস সালাম। এই দারুস সালাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সকলকে অনুরোধ করছি আলোচনাটুকু মনোযোগ সহকারে শোনার জন্য। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে আলোচনা শোনার এবং কোরআনকে বোঝার মন মানসিকতা নিয়ে বসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম, এই দারুস সালাম নামক জান্নাতে কাদেরকে প্রবেশ করাবেন সে সম্পর্কে আলোচনা করেছে। দার শব্দের অর্থ হচ্ছে ঘর, বাড়ি, দরজা অথবা আবাসস্থান, বিশ্রামস্থান ইত্যাদি। সালাম শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হচ্ছে সালাম। সালাম শব্দটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। সালাম শব্দটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, যা তার প্রিয় বান্দাদের জন্য অস্তিত্বে এনেছেন। সুবহানাল্লাহ। অন্য কথায় সালাম শব্দের অর্থ শান্তি, সুখময় স্থান, সুখময় বাড়ি, সুখময় ঘর ইত্যাদি। চিরস্থায়ী প্রকৃত শান্তি ও নিরাপত্তা, সুস্থতা রয়েছে দারুস সালামের মধ্যে। সুবহানাল্লাহ। চিরস্থায়ী আবাসস্থল জান্নাত, নিরাপদ স্থল জান্নাত, শান্তির জায়গা হচ্ছে দারুস সালাম। পরিপূর্ণ সুরক্ষা জায়গা হচ্ছে দারুস সালাম, যা কখনো বিচ্ছিন্ন হবে না, যা কখনো বিচ্ছিন্ন হবে না, সদা অমলিন থাকবে। সুবহানাল্লাহ। এবং বিপদ আপদ থেকে সবসময়ের জন্য এই দারুস সালামে যারা থাকবে, জান্নাতে যারা থাকবে, তারা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যু ধ্বংস থেকে তারা নিরাপদে থাকবে, তাদের কখনো মৃত্যু হবে না, তারা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পবিত্র কালামে পাকে সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. قلنا الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, অগ্রসর হও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, অগ্রসর হতে থাকো। কোন দিকে দৌড়াবেন? দুনিয়ার কোন দিকে দৌড়াইতে আল্লাহ বলেন নাই। দুনিয়ার উদ্দেশ্যে সম্পদ কামাই করার জন্য দৌড়াইতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। বলুন সুবহানাল্লাহ।
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, ওই জান্নাতের আশায় তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি হবে, এরিয়া হবে আসমান এবং জমিনের সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে, আমার জান্নাত লাভের আশায় তোমরা দৌড়াও। বলুন সুবহান। উইদ্দাত লিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন উইদ্দা, আমি বানিয়েছি, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন এই জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? উইদ্দাত লিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি তাদের জন্য বানিয়েছি যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছে তাদের জন্য বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছে তাদের জন্য। আল্লাহ ও রাসূলের উপর ঈমান কি? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তির ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করতে পারবে না। কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে সে কখনো আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে পারবে না। আমরা বলি, মনে করি শুধু আল্লাহর হুকুম নামাজ পড়া না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ইসলামী হুকুমত কায়েম করা তেমনি ভাবে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়া তেমনি ভাবে ফরজ। কথা কি বুঝে আসছে? দিনের উপরে চলাও তেমনি ভাবে ফরজ। আপনি শুধু নামাজ পড়বেন আর বাতিলের দালালি করবেন, আপনি শুধু নামাজ পড়বেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নিয়ে অন্য বিলির গায়ে হাত দিবেন, আর আপনি জান্নাতে যাবেন না? জান্নাত তো নানা বাড়ি গেলেই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কথা বলতে গেলে অনেকে মনে করে রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার কৃপা, আমার দয়া, আমার রহমত। তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক হচ্ছেন মহান কৃপার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। মহান দয়ার অধিকারী। আল্লাহর দয়া যেন আমাদের নসিব দান করেন। আমরা বলি আমিন। নির্দেশনা মনোযোগ সহকারে মানবে, মুক্ত মনে আল্লাহর পয়গাম নিয়ে চিন্তা ভাবনা করুন। এই জান্নাত দারুস সালাম নামক জান্নাতে কারা যাবে? যারা মুক্ত মনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান কি নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে এবং কোরআন ও হাদিসের আলোকে সেটাকে ব্যক্তি জীবনে নিজে মানবে, পরিবারকে মানাতে বাধ্য করবে এবং জাতিকে মানাতে বাধ্য করবে। এই কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল দারুস সালাম নামক জান্নাতে প্রবেশ করাবে। যেই কাজ করলে দারুস সালাম নামক জান্নাতে প্রবেশ করা যায়, আল্লাহ ওই জান্নাতের অধিকারী হওয়ার মতো যোগ্যতা আমাদের সবাইকে দান করে দিন। আমরা বলি আমিন। যতটুকু শুনলাম আমি সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।